চেহারা সুন্দর দেখলেই মানুষ বলা যায় না এ মুসলমান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে সম্মানিত বানাইলেও আরেক জায়গায় অসম্মানিত করলেন, যে তোর সম্মানের পিছনে একমাত্র কারণ হলো কোরআন। একটা ছোট্ট বাচ্চা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন স্কুলে পড়ে আরেকজন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যেয়ে পড়ে মাথায় সুন্দর করে পাগড়ি বাঁধা, স্কুলে যেয়ে পড়ে হাফ প্যান্ট আর সুন্দর করে শার্ট পরা। একটা মানুষ, ভালো মানুষ যদি সালাম দেয়, বলেন তো হাফ প্যান্ট পরাটে সালাম দিবে নাকি জুব্বাওয়ালারে সালাম দিবে? এই জুব্বাওয়ালারে সালাম দেওয়ার পিছনে কারণটা কি? সে নিজে না কোরআন? কেন এই বান্দার ভিতরে কোরআন? এই আল্লাহর বান্দাটা হামিল কোরআন, কোরআন বহন করে নিয়ে যায়। আপনিও সালাম দেন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দগিতে যত মানুষ হাঁটে, একটা মানুষ যখন সরকারি কোনো কাজে যায়, সরকারের তরফ থেকে দেখবেন কোনো মেহমান যখন আসে, লাল গালিচা বিছায় দিয়ে তার স্বাগতম জানায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় সরকার তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং আমি আল্লাহর সমস্ত কাজগুলোকে যারা মানে, আমি আল্লাহর কোরআনকে যারা হামেল বহন করে, ওই বান্দাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা সংবর্ধনা জানাবো। এই সংবর্ধনা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এই সংবর্ধনা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালেবুল ইলম অথবা তালেবুল ইলমা, এই বান্দারা যখন নাকি কোনো মাদ্রাসার ছাত্রী বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, কোরআনের হাফেজ বলেন, কোরআনের ইলম অন্বেষণকারী বলেন, এই অন্বেষণকারী যেই সমস্ত বান্দারা কোরআনটা অন্বেষণ করা লাগবে, এই টাইপের ছাত্র ছাত্রী যারা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত ছাত্র ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ পাক সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতাদের নূরের পাখনা বিছায়া দেন। এটা আল্লাহর তরফ থেকে বান্দার জন্য সুন্দর সম্মাননা। এটা দুনিয়ার কোনো স্কুলের ছাত্রের জন্য নাই, দুনিয়ার কোনো কলেজের ভার্সিটির ছাত্রের জন্য নাই। আল্লাহর নবী বলেন, এটা শুধুমাত্র তালিবুল ইলমের জন্য, যারা ইলম অন্বেষণ করে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখতে যায়, এরা দিন শেষে যেখানেই যাক না কেন, এই ইলম শিক্ষার জন্য যে কোনো জায়গায় যায়, আল্লাহ পাক তার পায়ের নিচে সুন্দর করে নূরের পাখনা ফেরেশতাদের পাখনা বিছায় দেয়। এ মুসলমান, এটা হলো আল্লাহর তরফ থেকে একজন হামিল কোরআন তালেবুল ইলমদের জন্য বিশাল বড় সম্মাননা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এটা আল্লাহ পাক সবাইকে দেয় না। কোরআনের ইলম, দ্বীনের জ্ঞান দুনিয়ার জমিনে সবাই শিখতে পারে না। সারা দুনিয়ার জমিনে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া হয় না, জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়। যদিও আমাদের দেশের কিছু টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা বলে মাদ্রাসায় ভালো শিক্ষা দেয় না, মৌলবাদীর শিক্ষা দেয়, জঙ্গিবাদীর শিক্ষা দেয়, কিন্তু তার বাপ মা অথবা সন্তানের বিয়ে পড়ানোর জন্য, জানাজার জন্য কিন্তু এই মাদ্রাসার হুজুরের পিছনে ঘুরে। এরপরেও বলে জঙ্গি, এরপরেও বলে মৌলবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এটা সবাই শিখতে পারে না। রাসূল বলেন, সাধারণ একটা বান্দা মাদ্রাসায় পড়বে, ভর্তি হবে, চাইলেই কিন্তু আলেম হতে পারে না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, ছোটবেলায় অসংখ্য বান্দাদেরকে দেখছি আমাদের সঙ্গে পড়তে, কিন্তু অনেক ছাত্ররা নিজের বাবার টাকা ছিল, প্রত্যেক মাসে 1000 2000 করে নাস্তার খরচ হইতো। দিন শেষে এখন দেখি কেউ কেউ ড্রাইভারি করে, কেউ কেউ বিদেশে যায় লেবারগিরি করে। কারণ মনে রাখবেন, টাকা দিয়ে কোনোদিন ইলম পাওয়া যায় না। নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হন, যাকে পছন্দ করেন, রব্বে কারীম তার ঈমানের আলো, কোরআনের নূর ওই বান্দার ভিতরে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং নবী আপনি জিজ্ঞাসা করেন, এই দুনিয়ার জমিনে যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? কখনো কখনো কোনো প্রশ্নের ভিতরে সোয়াল মুকদ্দারের জবাব থেকে যায়। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তো বান্দাদেরকে ডাক দিয়া বলেন, রাসূল আপনি নিজেই বলেন, জবাবটা দিয়া দেন। আল্লাহ পাকের এই প্রশ্নের ভিতরে আল্লাহ পাকের জবাব নিহিত রয়ে গেছে, যে আপনি বলে দেন, যারা জানে কোরআনের জ্ঞান আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? এক কথায় না, না। কোরআনের ইলম যার ভিতরে আছে আর কোরআনের জ্ঞান যার নাই, তারা দুইজন আসমান আর জমিনের মতো তফাৎ, পার্থক্য আছে। কোরআন যে শিখলো তার ভিতরে হয়তো দুনিয়াবি কোনো কাহিনী নাই, দুনিয়াবি কোনো শিক্ষা নাই, হয়তো দুনিয়া সে বুঝেও না আপনার কাছে, কিন্তু মনে রাখবেন,
যার ভিতরে কোরআন ঢুকে সারা দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যে তার ভিতরে ঢুকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বিশাল বড় কোরআনকে আল্লাহ পাক জাবালের মধ্যে দিলেন, পাহাড় পর্যন্ত নিতে অস্বীকার করলো, আসমান নেয় নাই, জমিন নেয় নাই, সমুদ্র নেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত দুনিয়াবাসীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া, আসমান, জমিন, পাহাড় সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চাইলাম, কিন্তু নেয় নাই। অতঃপর ছোট্ট ছোট্ট 3.5 হাত বডির মানুষের ভিতরে দিলাম। এত ছোট্ট বান্দা মানুষ কেমনে কোরআনটা বহন করলো? এই আমাদের সমাজের ভিতরে অনেক বাবারা বাজারে যায়, সন্তানকে নিয়ে যায়, দেখবেন সন্তানকে যখন কাছে করে নিয়ে যায়, সন্তান বাবার বাজারের ব্যাগটা মাথার ভিতরে নিতে চায়। এত বিশাল বড় ভারী ব্যাগ, 10 কেজি ওজনের তরকারি ভরা। 5 বছরের বাচ্চারা বলে বাবা আমার মাথায় দাও। বাপ চিন্তা করলো কি ব্যাপার, এত ভারী জিনিস যদি সন্তানের মাথায় দেয়, সন্তান তো মনে হয় এখানেই পড়ে যাবে। যার কারণে বাবা সন্তানকে থামানোর জন্য ওই ব্যাগটা সন্তানের মাথার উপরে দেয়, আর উপরের বোঝাটা সম্পূর্ণ বাবার হাতের মধ্যেই রাখে। তার মানে এই সন্তান কিন্তু বোঝাটা বহন করে নাই, বোঝাটা বহন করলো কে? আল্লাহ পাক বান্দা এই ছোট্ট একটা 3.5 হাত বডির মানুষের উপরে বোঝা দিলেন কোরআনের ভাগ। বান্দা মনে করলো মনে হয় নিজের জেহেনের শক্তিতে কোরআন মুখস্থ করলো, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাটা বান্দার মাথার উপরে যদিও মনে হয় দিল, কিন্তু সমস্ত ভার রব্বে কারীম তার নিজের কুদরতি হাতে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা অনেক দামি জিনিস। এটা যে পড়ে যে পড়ায় উভয়েই দামি, যে শিখে যে শিখায় উভয়েই দামি। যেখানে শিক্ষা হয় ওই জায়গাটাও দামি, যে শিখে সেও দামি, যে শিখায় সেও দামি। এই জন্য নবী বলেন হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো সহযোগী করো, নয়তো মোহাব্বত করো, খবরদার 5 নম্বর অর্থাৎ বেঈমান আর নাস্তিক হয়ো না। যাদের কোরআন মজা লাগে না, ভালো লাগে না, মোহাব্বত লাগে না, এরাই হলো ওই 5 নম্বর কোয়ালিটির। যারা যেটারে মোহাব্বত করবে তারা সেটার সাথে যাবে। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতে জবান করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। زبان كله محبت ذكر كل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনে ইশারের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। একদম মুখতাসার সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অন্যান্য ওলামা একরামগণ আসবেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শোনাবেন। আবারও আগামীকাল ইনশাআল্লাহ অনেক বড় বড় আলেমে দিনরা আসবেন। আল্লাহ পাক যেন 2 দিন ব্যাপী মাহফিলকে কামিয়াবি দান করেন। যে কথাগুলো স্বল্প সময়ে বলবো এগুলোর প্রতি আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং নাজাতের জরিয়া বানায় দেখ বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি,
শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন। সারা দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বানাইলাম। অর্থাৎ গোটা সৃষ্টির ভিতরে আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জীব ইনসান। এবং সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সুন্দর বানাইছেন মানুষকে, ইনসানকে। যার কারণে আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনে আয়াত দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। মানুষ যেহেতু সুন্দর, তার মানে আসমান জমিনের চাইতেও মানুষ সুন্দর। মানুষ যেহেতু সুন্দর, তার মানে ফেরেশতাদের চাইতেও মানুষ সুন্দর। মানুষ যেহেতু সুন্দর, আসমানের চন্দ্রের চাইতেও মানুষ সুন্দর। মানুষ যেহেতু দামি, আসমান জমিনের ভিতরে সবচাইতে দামি। মানুষ যেহেতু দামি, জিন্নাতদের চাইতেও দামি। মানুষ যেহেতু দামি, ফেরেশতাদের চাইতেও দামি। মানুষ যেহেতু দামি, রসুল দাম বলতে যায় বলেন একদিন কাবার দিকে তাকিয়ে, এই কাবা, তোর তো সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, তোর তো এত সম্মান যে তোর ভিতরে যদি কেউ ঢুকে তো আল্লাহ পাক তাকে নিরাপদ বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করলো তো সে কি নিরাপদ। বলেন কি নিরাপদ? যে প্রবেশ করলো সে নিরাপদ। আল্লাহ রসুল বলেন এত সম্মান তোমার যে এখানে কেউ ঢুকলো তো নিরাপদ, এক ওয়াক্ত নামাজ পড়লো তো 1,00,000 রাকাতের সওয়াব। সুবহান, কত সম্মানিত কাবা, কত দামি কাবা, যেটা পৃথিবীর শুরু থেকেই আছে, এখনো আছে। সারা দুনিয়ার যত বড় বড় স্থাপনা দেখেন, সব স্থাপনা যত দামি হোক না কেন, একবারের পরে দ্বিতীয়বার দেখলে ভালো লাগে না। কিন্তু বাইতুল্লাহ যত কোটিবার দেখবেন তত চোখের মজা শেষ হবে না। এই বাইতুল্লাহর দিকে রাসূল তাকাইলেন আর তাকায় তাকায় বলতেছেন তোমার তো সম্মান অনেক, আমি জানি আল্লাহর কাছে তোমার বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি, কিন্তু তুমি কি জানো একটা ইনসান, একটা মুমিনের দাম আল্লাহর কাছে কত? বলে তোমার মতো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দাম আল্লাহর কাছে যত বেশি, তার চাইতেও আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণে বেশি একজন ইমানদারের দাম। সুবহানাল্লাহ। কাররামনা, সম্মানিত বানাইছে, সুন্দর বানাইছে। যদিও আমাদের দেশ, আমাদের বর্তমান সময়ে কালো সাদা নিয়ে বিভেদ হয়, ঝগড়াঝাটিও হয়। বর্ণবাদী এক প্রকার আছে, এরা খালি কালার নিয়ে উল্টাপাল্টা করে, এরা খালি কালারের দিকে তাকায়, কালোকে, সাদাকে, লালকে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক কোনো বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক কোনো বান্দার সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক কোনো বান্দার ক্ষমতার দিকে তাকান না। আল্লাহ পাক শুধু দেখে বান্দার ভিতরে যেই মাল মশলা আছে ইমানের, ওটা ঠিক আছে কিনা। ওইটা যদি ঠিক থাকে আল্লাহ পাক এটা দেখবেন না যে বান্দা কৃষক, শ্রমিক না রিক্সাওয়ালা। আর ওইটা যদি ঠিক না থাকে, এমপি মন্ত্রী হইলেও মালিকের দরবারে ছাড় পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য রাসূল বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরকে দেখবেন, কলবকে দেখবেন। সুতরাং কলব যার ঠিক তো তার সব ঠিক। সম্মানের দিক থেকেও দামি, মানুষ জাতিকে সৌন্দর্যের দিক থেকেও বেশি দামি বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন দাম দিলেন? যখন বান্দার দিলে আল্লাহ পাক যে প্রত্যেকটা মুমিনকে চলার জন্য একটা রাস্তা করে দিয়েছেন। এই কোরআন মানুষের পথ প্রদর্শক, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য পথ দেখানেওয়ালা হচ্ছে কোরআন। কিভাবে চলবে রাস্তা দিবে কোরআন। এখন কারো কাছে যদি কোরআনের শিক্ষাকে ভালো না লাগে, ডারউইনের মতবাদকে যদি ভালো লাগে, নোংরামি মতবাদকে যদি ভালো লাগে, উল্টাপাল্টা কাজ কাম যারা আমাদের দেশে করতেছে তাদের কাজ যদি ভালো লাগে, আজকে সমাজের শিক্ষা ব্যবস্থাটাকেও এই সমস্ত বেঈমান নাস্তিকেরা উল্টানোর ফিকির করতেছে। এরা চায়
গোটা দেশের মুসলমানদেরকে জোর করে কান ধরে নাস্তিক বানানোর চায়। এরা চায় না এদেশে ইসলাম আর কোরআন সুন্নাহর তেলাওয়াত হোক, ইসলাম আর কোরআন শিক্ষার শিক্ষা হোক। এরা এদেশে এটাকে দেখতে চায় না, যার কারণে কিছুদিন পর পর এক একজন বেঈমানেরা এক একটা কথা বলে। একজন চট্টগ্রামে বসে বসে বলে আজান ভালো লাগে না, আরেকজন কলেজের প্রফেসররা বলে পর্দা করে আসা যাবে না। এ দেশটা মুসলমান দেশ হওয়া সত্ত্বেও দু একটা নাস্তিকের বাচ্চারা দেশটাকে ইহুদিদের দালাল বানানোর ফিকির করতেছে। মনে রাখবেন, আবু জাহেল ইসলামের কম ক্ষতি করার চেষ্টা করে নাই, আল্লাহু আকবার ধনীর ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহু আকবারের নামটা যেন মিটে যায় এই চেষ্টা করেছে। ১,৫০০ বছর পরে তাকায় দেখেন আবু জাহেলের আড্ডাখানা মুসলমানের বাথরুমে রূপান্তরিত হয়েছে। সমাজে বেশি দিন দূরে নয়, আজকালকার যারা মুসলমান হওয়ার পরেও কোরআনের বিরোধিতা করে, আল্লাহু আকবার নামের বিরোধিতা করে, এই সমস্ত বেঈমানদের আড্ডাখানাও মুসলমানদের বাথরুমে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি দূরে নয়। এই জন্য অতীত থেকে শিক্ষা যারা না নেয় ওরা কোনোদিন দুনিয়াতে দামি হতে পারে না, লাঞ্ছিত আর অপমানিত হয়। যদিও দেখেন বর্তমান সময় ইসলামের বিপরীতে কথা বলা দরকার ছিল ইহুদি নাসরাদের, কিন্তু ওরা বলে না, আর ওরা বললেও এটা তাদের কাজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলে ওরা ইহুদি নাসরার চাইতেও খারাপ। আল্লাহ পাক এই জন্য অন্য আয়াতে বলেন তার বিপরীতে। এক জায়গায় বলেন কাররামনা বানি আদম, আরেক জায়গায় বলেন উলাইকা কাল আনআম। তাহলে আল্লাহ পাকের কথায় তো কেমন যেন একটার সঙ্গে আরেকটা মিলল না। তো আল্লাহ পাক এক জায়গায় বললেন দামি, আরেক জায়গায় বললেন কম দামি, কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সম্মানিত বলেছেন, কোন বান্দাকে বলেছেন? যেই বান্দা কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, ওই বান্দা সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হবে। কথা কয় না? ঠিক কিনা বলেন? এখন কোরআনওয়ালা যে হামিলে কোরআন যে, সে হয়তো গরিব হতে পারে, কম দামি হতে পারে, বয়স কম হতে পারে, ছোট হতে পারে, কালো হতে পারে, কিন্তু এটা আল্লাহ পাকের দেখার কোনো বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদিকে সম্মানিত বানাইলাম। কেন সম্মানিত? শুধুমাত্র কোরআনের কারণে। এখন তার নামাজ নাই, কোরআন নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এই টাইপের যে মুসলমানগুলো আছে আল্লাহ পাক ওদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল। ও গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, হায়ানের মতো, খিনজিরের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। দেখেন, মানুষকে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, এটা তার জন্য ইবাদত, ফরজ ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক একটা সুন্দর রাস্তা দেখায় দিলাম। নামাজ আদায় করা এটা মুমিনের জন্য ফরজ, রোজা রাখা মুমিনের জন্য ফরজ, পর্দা করা মুমিনের জন্য ফরজ। ইবাদত করবে বান্দা, এটা আমি আল্লাহ পাকের আদেশ। কোন বান্দা যখন নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল প্রকার আদেশগুলো মানবে এবং নিষেধগুলো থেকে নিজেকে বাঁচাবে, এই টাইপের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাররামনা বানি আদম। আর যেই বান্দাটা মুসলমান হওয়ার পরও নামাজ আদায় করে না, আপনাদেরকে প্রশ্ন যদি করি, বলেন তো কুকুর কোনোদিন নামাজ পড়ে কিনা? গরু ছাগলের নামাজ আছে? নাই। কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, জানোয়ারের নামাজ নাই। সে মুসলমান হওয়ার পরেও তার নামাজ নাই। নামাজ আদায় করার কথা বললে যুবকরা বলে প্যান্টের ভিতরে সমস্যা। এক প্রকার আছে না নাই? নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা, নামাজের কথা বললে অমুক সমস্যা। এই জন্য আমি অনেক জায়গায় বলি, যেই সমস্ত যুবকেরা ছোটবেলায় প্যান্টে প্রস্রাব করছে, বড় হওয়ার পরেও করে, ফার্মেসির থেকে বড় প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক না বানায়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি?
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একটা কুকুরও কিন্তু নামাজ আদায় করে না, হায়াওয়ান নামাজ পড়ে না। আল্লাহ বলে গরু ছাগলের নামাজ নাই, তোমারও নামাজ নাই। তার মানে তোমার ভিতরে গরু ছাগলের ভিতরে কোনো তফাৎ নাই। আল্লাহ পাক তারপরে বলেন বালহুম আদল, বরং গরু ছাগলের চাইতেও খারাপ। একজন ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগলের চাইতে কেন খারাপ বললেন? খুব বুঝেন, এই এলাকার ভিতরে অথবা অন্য সারা বাংলাদেশের ভিতরে যত অন্যায় অবিচার যা কিছু আছে, কুকুর করে নাকি মানুষ করে? চাঁদাবাজি, জেনা ব্যভিচার, যত দুর্নীতি আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলা আছে, যত আকাম কুকাম আছে, সব করে মানুষ। কুকুর তো কোনোদিন চাঁদাবাজি করে নাই। 10-15 জনের সঙ্গে এসে যে আমরা কুত্তা সমিতি আসছি, এটা সভাপতি, এটা সেক্রেটারি, ওইটা ক্যাশিয়ার, আইসা ডাক দিছে মাস শেষে যদি আমার ঘরে 15,000 টাকার হাড্ডি না দাও, হরতাল। এই সমস্ত চাঁদাবাজি করে মানুষ। রাতের বেলা ট্রাক আটকায় আটকায় চাঁদা খায় মানুষ। টেবিলের নিচ দিয়া ঘুষ খায় মানুষ। সুদের ব্যবসা করে কে? মানুষ। বলে যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি মানুষ করার কারণে আল্লাহ বলেন তুই কুকুরের চাইতেও খারাপ। চেহারা সুন্দর দেখলেই মানুষ বলা যায় না। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে সম্মানিত বানাইলেও আরেক জায়গায় অসম্মানিত করলেন। যে তোর সম্মানের পিছনে একমাত্র কারণ হলো কোরআন। একটা ছোট্ট বাচ্চা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন স্কুলে পড়ে আর একজন মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় যেয়ে পড়ে মাথায় সুন্দর করে পাগড়ি বাঁধা, স্কুলে যেয়ে পড়ে হাফ প্যান্ট আর সুন্দর করে শার্ট পরা। একটা মানুষ, ভালো মানুষ যদি সালাম দেয়, বলেন তো হাফ প্যান্ট পরাটে সালাম দিবে নাকি জুব্বাওয়ালারে সালাম দিবে? এই জুব্বাওয়ালারে সালাম দেওয়ার পিছনে কারণটা কি? সে নিজে না কোরআন? কেন এই বান্দার ভিতরে কোরআন? এই আল্লাহর বান্দাটা হামিলে কোরআন, কোরআন বহন করে নিয়ে যায়। আপনিও সালাম দেন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দগিতে যত মানুষ হাঁটে, একটা মানুষ যখন সরকারি কোনো কাজে যায়, সরকারের তরফ থেকে দেখবেন কোনো মেহমান যখন আসে, লাল গালিচা বিছায় দিয়ে তার স্বাগতম জানায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় সরকার তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং আমি আল্লাহর সমস্ত কাজগুলোকে যারা মানে, আমি আল্লাহর কোরআনকে যারা হামিল বহন করে, ওই বান্দাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা সংবর্ধনা জানাবো। এই সংবর্ধনা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, এই সংবর্ধনা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন তালেবুল ইলম অথবা তালেবুল ইলমা, এই বান্দারা যখন নাকি কোনো মাদ্রাসার ছাত্রী বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, কোরআনের হাফেজ বলেন, কোরআনের ইলম অন্বেষণকারী বলেন, এই অন্বেষণকারী যেই সমস্ত বান্দারা কোরআনটা অন্বেষণ করা লাগবে, এই টাইপের ছাত্র ছাত্রী যারা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত ছাত্র ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ পাক সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতাদের নূরের পাখনা বিছায়া দেন। এটা আল্লাহর তরফ থেকে বান্দার জন্য সুন্দর সম্মাননা। এটা দুনিয়ার কোনো স্কুলের ছাত্রের জন্য নাই, দুনিয়ার কোনো কলেজের ভার্সিটির ছাত্রের জন্য নাই। আল্লাহর নবী বলেন এটা শুধুমাত্র তালেবুল ইলমের জন্য, যারা ইলম অন্বেষণ করে, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখতে যায়, এরা দিন শেষে যেখানেই যাক না কেন, এই ইলম শিক্ষার জন্য যে কোনো জায়গায় যায়, আল্লাহ পাক তার পায়ের নিচে সুন্দর করে নূরের পাখনা ফেরেশতাদের পাখনা বিছায়া দেয়। এ মুসলমান, এটা হলো আল্লাহর তরফ থেকে একজন হামিলে কোরআন তালেবুল ইলমদের জন্য বিশাল বড় সম্মাননা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা আল্লাহ পাক সবাইকে দেয় না। কোরআনের ইলম, দ্বীনের জ্ঞান,
দুনিয়ার জমিনে সবাই শিখতে পারে না। সারা দুনিয়ার জমিনে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া হয় না, জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়। যদিও আমাদের দেশের কিছু টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা বলে মাদ্রাসায় ভালো শিক্ষা দেয় না, মৌলবাদীর শিক্ষা দেয়, জঙ্গিবাদীর শিক্ষা দেয়, কিন্তু তার বাপ মা অথবা সন্তানের বিয়ে পড়ানোর জন্য, জানাজার জন্য কিন্তু এই মাদ্রাসার হুজুরের পিছনে ঘুরে। এরপরেও বলে জঙ্গি, এরপরেও বলে মৌলবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এটা সবাই শিখতে পারে না। রাসূল বলেন সাধারণ একটা বান্দা মাদ্রাসায় পড়বে, ভর্তি হবে, চাইলেই কিন্তু আলেম হতে পারে না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি ছোটবেলায় অসংখ্য বান্দাদেরকে দেখছি আমাদের সঙ্গে পড়তে, কিন্তু অনেক ছাত্ররা নিজের বাবার টাকা ছিল, প্রত্যেক মাসে 1000 2000 করে নাস্তার খরচ হইতো। দিন শেষে এখন দেখি কেউ কেউ ড্রাইভারি করে, কেউ কেউ বিদেশে যায় লেবারগিরি করে। কারণ মনে রাখবেন টাকা দিয়ে কোনোদিন ইলম পাওয়া যায় না। নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হন, যাকে পছন্দ করেন, রব্বে কারীম তার ঈমানের আলো, কোরআনের নূর ওই বান্দার ভিতরে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং নবী আপনি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার জমিনে যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? কখনো কখনো কোনো প্রশ্নের ভিতরে সোয়াল মুকদ্দারের জবাব থেকে যায়, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তো বান্দাদেরকে ডাক দেয়া বলেন, রাসূল আপনি নিজেই বলেন, জবাবটা দিয়ে দেন। আল্লাহ পাকের এই প্রশ্নের ভিতরে আল্লাহ পাকের জবাব নিহিত রয়ে গেছে যে আপনি বলে দেন যারা জানে কোরআনের জ্ঞান আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? এক কথায় না না, কোরআনের ইলম যার ভিতরে আছে আর কোরআনের জ্ঞান যার নাই, তারা দুইজন আসমান আর জমিনের মতো তফাৎ, পার্থক্য আছে। কোরআন যে শিখলো তার ভিতরে হয়তো দুনিয়াবি কোনো কাহিনী নাই, দুনিয়াবি কোনো শিক্ষা নাই, হয়তো দুনিয়া সে বুঝেও না আপনার কাছে, কিন্তু মনে রাখবেন যার ভিতরে কোরআন ঢুকে সারা দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যে তার ভিতরে ঢুকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বিশাল বড় কোরআনকে আল্লাহ পাক জাবালের মধ্যে দিলেন, পাহাড় পর্যন্ত নিতে অস্বীকার করলো, আসমান নেয় নাই, জমিন নেয় নাই, সমুদ্র নেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত দুনিয়াবাসীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া, আসমান, জমিন, পাহাড় সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চাইলাম, কিন্তু নেয় নাই। অতঃপর ছোট্ট ছোট্ট 3.5 হাত বডির মানুষের ভিতরে দিলাম। এত ছোট্ট বান্দা মানুষ কেমনে কোরআনটা বহন করলো? এই আমাদের সমাজের ভিতরে অনেক বাবারা বাজারে যায়, সন্তানকে নিয়ে যায়, দেখবেন সন্তানকে যখন কাছে করে নিয়ে যায়, সন্তান বাবার বাজারের ব্যাগটা মাথার ভিতরে নিতে চায়। এত বিশাল বড় ভারী ব্যাগ, 10 কেজি ওজনের তরকারি ভরা। 5 বছরের বাচ্চারা বলে বাবা আমার মাথায় দাও। বাপ চিন্তা করলো কি ব্যাপার, এত ভারী জিনিস যদি সন্তানের মাথায় দেয়, সন্তান তো মনে হয় এখানেই পড়ে যাবে। যার কারণে বাবা সন্তানকে থামানোর জন্য ওই ব্যাগটা সন্তানের মাথার উপরে দেয়, আর উপরের বোঝাটা সম্পূর্ণ বাবার হাতের মধ্যেই রাখে। তার মানে এই সন্তান কিন্তু বোঝাটা বহন করে নাই, বোঝাটা বহন করলো কে? আল্লাহ পাক বান্দা এই ছোট্ট একটা 3.5 হাত বডির মানুষের উপরে বোঝা দিলেন কোরআনের ভার। বান্দা মনে করলো মনে হয় নিজের জেহেনের শক্তিতে কোরআন মুখস্থ করলো, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাটা বান্দার মাথার উপরে যদিও মনে হয় দিল, কিন্তু সমস্ত ভার রব্বে কারীম তার নিজের কুদরতি হাতে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা অনেক দামি জিনিস। এটা যে পড়ে যে পড়ায় উভয়েই দামি, যে শিখে যে শিখায় উভয়েই দামি। যেখানে শিক্ষা হয় ওই জায়গাটাও দামি, যে শিখে সেও দামি, যে শিখায় সেও দামি। এই জন্য নবী বলেন হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো সহযোগী করো, নয়তো মোহাব্বত করো, খবরদার 5 নম্বর অর্থাৎ বেঈমান আর নাস্তিক হয়ো না। যাদের কোরআন মজা লাগে না, ভালো লাগে না, মোহাব্বত লাগে না, এরাই হলো ওই 5 নম্বর কোয়ালিটির। যারা যেটারে মোহাব্বত করবে তারা সেটার সাথে যাবে। এই জন্য ভাইরা আমার, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য। রাসূল ফরজ বলেছেন, তলাবুল ইলমি সুন্নাতুন বলে নাই, নফলও বলে নাই, এটাকে কি বলেছেন? ফরজ। তার মানে আপনার মায়ের জন্য ফরজ, বাবার জন্য ফরজ, আপনার জন্যও ফরজ, আপনার সন্তানের জন্যও। কতটুকুন ফরজ? যতটুকু ফরজ আদায় করলে, শিখলে ইমানের পথে চলা সহজ হয়। এখন আপনি যদি কোরআন না জানলেন,
নামাজের সময় জানবেন না, আপনি দিনের এলেম না জানলেন, হারাম টাইম কোনটা জানলেন না, ওযু ঠিক মতো বুঝলেন না, তার মানে এই কোরআন ছাড়া আপনার ইবাদত শয়তানের বাসা। সুতরাং ইবাদতের জন্য এলেম শর্ত। ইবাদত হবে যে ইবাদত এলেম ছাড়া হয়, ওই ইবাদত দিয়ে বান্দা জান্নাত পায় না, কারণ ওই ইবাদতে কোটি ভুল থাকে। এই জন্য ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো টেনশন নাই, কিন্তু কথা হলো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, তার আগে অন্তত কোরআনের জ্ঞানটা যদি শিখে, এই কোরআনের জ্ঞানের কারণে, এলেমের কারণে ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে রাস্তাঘাটে বাঁশ দিবে না। ডাক্তার যদি হয় চেম্বার খুলে অন্তত এলেমের কারণে জনগণরে কষায়ের মতো জবাই করবে না। করে কেন জবাই? এলেম নাই, কোরআনের জ্ঞান নাই, যার কারণেই তো করে। এই জন্য প্রত্যেকটা নরনারী, আজকে এখানে যারা আছেন, অনেক মুরব্বীরা আছেন যারা কোরআন পড়তে পারেন না, অনেক মুরব্বীরা আছেন কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা শুদ্ধ নাই, নামাজ কিভাবে শুদ্ধ হবে? এজন্য নামাজ শুদ্ধর জন্য কোরআন, নামাজ ভাঙ্গের সবচেয়ে বড় কারণ কি? নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। হ্যাঁ, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, ব্যাস আজীবন এমনি নামাজ পড়তেছেন, একটা নামাজও হয় নাই আপনার, কারণ আপনার নামাজে কোরআনটাই শুদ্ধ না। এই জন্য কোরআন শুদ্ধ করা জরুরি। আর এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দিলে ঢুকানো না কেন? এটা আল্লাহ পাক বেছে বেছে ঢুকান। ওই ইরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার কল্যাণ চায়, আল্লাহ পাক যার কল্যাণ চায় তার দিলে ঢুকান। যার দিলটাকে আল্লাহ পাক রাখার মতো যোগ্য মনে করেন তার দিলে দেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ঘটনা বর্ণনা করেন যে ইমাম শাফির ব্যাপারে কওল আছে যে উনি এমন জেহনি বান্দা ছিলেন, 40 বছর একটা জিনিস যদি খালি দেখতেন একবার, 40 বছর এটা মনে রাখতেন। সুবহানাল্লাহ, কত বছর! আর আমরা 40 সেকেন্ড মনে রাখতে পারি না। এক রাস্তা দিয়ে একটু আগে গেছি, পরের রাস্তা দিয়ে ভুলে যাই কোন দিক দিয়ে জানিয়ে গেছি, ডানে না বায়ে। কিন্তু উনার ব্যাপারে কথা আছে, একবার কোনো এক জায়গায় সফরে যাচ্ছেন, তো রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে এক জায়গায় শেষ বয়সে তখন বেশি চোখের ছানিটানি ছিল না তেমন, তো অমন সময় উনি মাথাটা নিচে করে গেলেন। তো একজন বলতেছেন, হুজুর আপনি এই জায়গায় মাথাটা নিচু করলেন কেন? কয় মাথা নিচু করছি, এই জায়গায় একটা গাছ আছে না? বলে না তো। 40 বছর আগে এখানে একটা গাছ ছিল, এরকম যাওয়ার সময় মাথা নিচু করে গেছিলাম, আজকে 40 বছর পরে আসছি যদিও, কিন্তু আমি এই জায়গাটাই মনে হয় আসছি, একটু খোঁজ নিয়ে দেখো তো গাছ ছিল কিনা। তো এলাকার মানুষদের কাছে খোঁজ নিয়ে দেখে, হ্যাঁ 40 বছর আগে এই জায়গায় একটা গাছ ছিল। সুবহানাল্লাহ, কত ব্রেন! মানুষের জেহেন আল্লাহ পাক সাফ রাখছেন। এটা দুর্বল হয় গুনাহের কারণে। এটা যখন বুঝবেন পড়ালেখা মনে থাকে না, পড়া মাথায় ঢোকে না, কোরআন শরীফ মুখে উচ্চারণ করতে ভাল লাগে না, মনে চায় না, কঠিন লাগে, তখন বুঝবেন কলবটা আপনার কোরআনের জন্য যোগ্য করে তুলতে পারেন নাই। এই জন্য জেহেনের জন্য, জেহেন সাফ হওয়ার জন্য গুনাহমুক্ত জিন্দেগি খুব বেশি জরুরি। ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, সবার জন্য জেহেন সাফ হওয়ার জন্য গুনাহমুক্ত জিন্দেগি জরুরি। কারণ গুনাহওয়ালা অন্তরে কোরআন ঢোকে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো একটা মহিলার পায়ের দিকে এমনি নজর গেছে অজান্তে, তো একটু তাকাইছেন, চোখ ফিরায় ফেলছেন। উনি বলেন, এরপর থেকে কেমন যেন মনে হয়, আমার জেহেন একটু দুর্বল মনে হয়। তা আমার ওস্তাদের কাছে যায় জিজ্ঞাসা করলাম, হুজুর আমার তো জেহেনের এই হাল, আমি কি করব? বলে কি সমস্যা? আগে পড়তাম মনে থাকতো, আর এখন আগে দেখতাম মনে থাকতো, আর এখন পড়লে মনে থাকে। তার মানে আগের দেখা আর এখনের পড়া পার্থক্য এই। পড়ার কি এত টাইম আছে? খালি একবার একটু নজর বুলা যাব তো শেষ। ওনার ওস্তাদ বলেন কি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। উনি ওনার ওস্তাদরে ডাক দিয়া বলতেছেন, আমার জেহেনের এই হাল। ওনার ওস্তাদ বলেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি, কারণ আমার ওস্তাদ আমাকে একটা নসিহত করলেন। ওই কথা বলার পরে নসিহতটা হলো, খবরদার এলেম অর্জন করার জন্য সর্বপ্রথম শর্ত হলো গুনাহ তরক করা। কি করা বলেন? গুনাহ তরক করা। এই জন্য দেখবেন আমাদের দেশে বয়স্ক কোরআন শিক্ষার আসর হয়। এই কোরআন শিক্ষার আসরের ভিতরে হুজুরেরা এত চেষ্টা করে, মাগার মুরব্বীদেরকে কোরআন শিখাইতে পারে না। কেন পারে না? ওই গুনাহ করতে করতে 60 বছর পর্যন্ত করছে, অন্তর এমন কালো হওয়া হয়েছে যে আল্লাহর কোরআনটাকে এখন জমানে আল্লাহ কঠিন বানায় দিচ্ছে। একটা বাচ্চার কেন মনে হয়, একটা বাচ্চার জেহেনটা এত সাফ কেন? ওর গুনাহ কম, ও দুনিয়া দেখছে কম,
ফিতনা দেখছে কম, যার কারণে 8-10 বছর 15 বছর পর্যন্ত যত তাড়াতাড়ি শেষ করাবেন তত তাড়াতাড়ি হেফজে পড়বে। এরপরে গেলে আবার সহজে পারে না। কেন পারে না? ওই যে ভিতরে গুনাহের কালো দাগ লাগতে থাকে বেশি। কিন্তু আমাদের আকাবির যারা আছে, এদের অসংখ্য আকাবিরদের জীবনী আছে যারা 60 বছর বয়সেও কোরআন হেফজে করছে, যারা 50 বছর বয়সেও কোরআন হেফজে করছে। তার মানে সে কেন পারলো? এই আকাবিররা 50 বছর হইলেও তার ঈমান ছিল নড়বড়ে নয়, ঈমান ছিল শক্ত, আর কলব ছিল গুনাহমুক্ত, যার কারণে 50 বছর হইলেও উনি কোরআন তেলাওয়াত আল্লাহ পাক তার জন্য সহজ করে দিছে, হেফজটাও সহজ করে দিছে। যেমন আমাদের দেশে এরকম অসংখ্য আছে। আমার এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে, যেমন সেই নাম কি, আজকে আগামীকাল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মুফতি রেজাউল করিম আবরার, আমরা একসঙ্গে পড়ালেখা করছি। তো ওর আব্বা ছাত্র জামানায় তার বাসায় গেছি একসঙ্গে। তার বাবার নাম ছিল কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই। তো উনি বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের ওস্তাদ। মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই বলেন, শেখুল হাদিস কি বলে মুফতি জাফর সাহেব বলেন, মাওলানা মাহমুদুল হাসান বলেন, কাজী মুতাসিম বিল্লাহ বলেন, ইনাদের ওস্তাদ ছিলেন, বড় বড় আকাবিরদের ওস্তাদ ছিলেন। উনার জীবনী হচ্ছে, উনি প্রতিদিন বয়স হওয়ার পরে, আলেম হওয়ার পরে, প্রত্যেক দিন রমজান মাসে একদিনে 1 পারা করে মুখস্থ করছেন, রাতের বেলা আবার ওটা দিয়ে তারাবি পড়াইছেন। কার আব্বা? যে রেজাউল করিম আপনার সাহেবের পিতা। পিতা যেমন হয় সন্তানও তো ওরকমই হয়, সন্তানেরও এই অবস্থা। আলহামদুলিল্লাহ। তা দেখেন, তার মানে মানুষ বড় হইলেই যে কোরআন শিখতে পারে না, বিষয়টা এমন না। বিষয় হলো যার নফস যত ক্লিয়ার, যার অন্তর যত পরিচ্ছন্ন, যে বয়স 80 হইলেও আল্লাহ পাক তার কোরআন দিলের ভিতরে ঢুকায় দিবেন। এটা গুনাহের সঙ্গে সম্পৃক্ত। ফাআউসানি ইলা তারকিল মাআসি। গুনাহ ছাড়তে পারবেন তো কোরআন সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়তে পারবেন না তো কোরআন মুখস্থ থাকার পরেও চলে যাবেন। অসংখ্য হাফিজে কোরআন আছে, গুনাহ বেশি হয়ে গেছে, যার কারণে এখন আর পড়া মনে নাই, তারাবিও পড়াইতে পারি না, মুখস্থও হয় না। কোনো কিছু জায়গা থেকে জিজ্ঞাসা করলে সন্দেহ লাগে, এটা কি কোরআনের ভিতরে আছে নাকি বাইরে আছে। কেন হয়? এটা গুনাহের কারণে হয়। এই জন্য কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্য যেহেতু কর্তব্য, রাসূল বলেন, হয়তো শিখাও নয়তো শিক্ষা দাও, নয়তো ভালোবাসো নয়তো সহযোগী হও, 5 নম্বরটা হয় না। আমরা এখানে যারা আসছি আমরা সবাই কোরআন প্রেমিক, এটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু কোরআন শিখতে চাই না। ঘরের কোরআনটাকে তাকের উপর উঠায় রাখি, আর মোটামুটি টিভিটারে ঝেঁকে ঢুকে সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখি। এটাই আমাদের সর্বোচ্চ অবস্থা বর্তমান জামানায়। যার কারণেই আমাদের কোরআন আমাদের কথা শুনে না, আর আমরাও কোরআন মতো চলি না। কোরআন এমন একটা ইলম, কোরআনের ইলম এমন একটা জিনিস, এটা খুব কৃপণ। এটারে আপনি সর্বোচ্চ দিবেন, এটা আপনারা অল্প একটু দিবে। একটু মুখস্থ করার জন্য 5 ঘন্টা 6 ঘন্টা মেহনত করবেন, আপনারা 1 লাইন মাত্র দিবে। এই কারণে কোরআনের পিছনে মেহনত বেশি বেশি করা, বিশেষ করে কোরআন যেহেতু ফায়দামান একটা জিনিস, এটা তেলাওয়াত করলেও সওয়াব, বুঝা পড়লেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব। এটা পড়ার দ্বারা আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়। এটা পড়ার দ্বারা আল্লাহ পাক বান্দার কলবের কালো দাগকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তা আমাদের প্রত্যেকেরই দরকার কোরআন পড়া, তেলাওয়াতের মাধ্যমে কলবের কালো দাগ দূর করা। অন্তত একটা মাদ্রাসার ছাত্র যাচ্ছে, আপনার ছেলেকে আপনি আলেম বানাইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে পারেন নাই, অন্তত একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র হাঁটতেছে, একটা মাদ্রাসার ছাত্রী 7-8 বছর 5 বছর 6 বছর সকালবেলা মক্তবে যাচ্ছে কোরআনটা শিখতে, আপনার দেখে ভালো লাগছে, দেন না 10টা টাকা দেন, এই বাচ্চাটারে খুশি করান, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে যে আমি তো আমার সন্তানরে বানাইতে পারি নাই, তোমারও দেখলাম বাবা নাও 10টা টাকা দিলাম, একটু নাস্তা করো, 20 টাকা দিলাম একটু নাস্তা করো, 100 টাকা দিলাম একটু নাস্তা করো। একটা কোরআনের হামিলে কোরআনকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তো এই মহব্বত আপনাকে হামিলে কোরআনের সঙ্গে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলেন, কোরআন ওয়ালা যারা, এরাও অসংখ্য বান্দাকে সুপারিশ করে জান্নাতে নেবে। শুধু নবী রাসূলুল্লাহ সুপারিশ করবে বিষয়টা এটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকেও সুপারিশ করার সুযোগ দিবেন, সালেহিনদেরকেও সুপারিশ করার সুযোগ দিবেন, হাফেজে কোরআনদেরকেও সুপারিশ করার সুযোগ দিবেন। তো যারা জাহান্নামে যাওয়া যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, তো এই সমস্ত বান্দাদেরকে একটা হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো কখনো কখনো একটা মাদ্রাসার মেয়ের সঙ্গে, একটা বাচ্চার সাথে, একটা মাদ্রাসার ছেলের সঙ্গে একটু চুক্তি করেন এইভাবে যে বাজান, তুমি যতদিন আলেম না হবা আমি তোমারে পড়াবো, তোমার টাকা আমি দেব, কারণ আমি আমার সন্তানরে আলেম বানাইতে পারি নাই, আমি তোমারে বানাইতে চাই, তুমি আমার একটা রুহানি সন্তান মনে করো, যাও আমি তোমারে আলেম বানাবো, তুমি আমার একটা সন্তান, তুমি আমার জন্য আজীবন দোয়া করবা। এই ছেলেটা এই মেয়েটা আলেম হওয়ার পরে আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলেও যান, সওয়াব পাবেন কি পাবেন না বলেন?
ইনশাল্লাহ এই ছেলে এই মেয়ে আপনাকে ভুলবে না, আপনার জন্য সুপারিশ করবে। কখনো কখনো এরকম নিজে আলেম হইছেন, হইতে পারেন নাই, সন্তানকেও বানাইতে পারেন নাই, একটা ছাত্রকে বানান, একটা মেয়েকে বানান, হ্যাঁ, এর শুরু থেকে আলেম হওয়া পর্যন্ত যত খরচ আছে বাস দিয়ে দেন। তাহলে এই খরচটা দেওয়ার মাধ্যমে আপনার সন্তান তো আপনার জন্য জিন্দেগিতেও কবরের পাশে দাঁড়াবে না। কারণ ইঞ্জিনিয়ারিং করবে, চাকরি করবে, ঘুষ খাবে না, আপনার পাশে দাঁড়াবে। ওই মাস শেষে বা বছর শেষে যেদিন মৃত্যুবার্ষিকী হয়, এটাই হয়, হুজুর একটাকে ভাড়া করে 1000 টাকা দিয়ে তারপরে বাস এটা মিলাদের দোয়া পড়ায় দেয়। আর হুজুর 1000 টাকা পেয়ে কান্দে। মানে হুজুরের কান্না আর আপনি সন্তানের কান্না কি এক হবে? আপনি নিজে সন্তান বাবার পাশে যায় দাঁড়ায় কান্না করেন। আর যদি আলেম বানান, যখন হাত তুলবে তখনই আপনার জন্য দোয়া করবে, কোনোদিন ভুলবে না। এই যে মাহফিলে আমরা আসি, প্রত্যেকটা মাহফিলে তো আমরা দোয়া করি, আল্লাহ মা বাবাদেরকে জান্নাত দাও, করি কি করি না? করি। আমাদেরকে তো বলা লাগে না। কিন্তু আপনি যখন আলেম না বানাবেন, ওই ছেলের সময় হবে না আপনার জন্য দোয়া করার। মরার পরে 1 বছর 2 বছর একটু চিন্তা করবে আর কি, এরপরে শেষ।